Assalamualaikum friends, hello, how are you? अपनी कैमरा आशन मैं आशा करी अपनी भालो आशन एंड फ्रेंड्स बंदूरा बात करते हैं इस पे कि बहुत सारे एक्टर जो होते हैं उनसे लोग मोहब्बत करते हैं, बहुत सारे जो उनकी फैन फॉलोइंग होती है और बहुत ज़्यादा इस तरह से करते हैं कि लोग जो है उनकी मोहब्बत में खो जाते हैं और इस तरह उनको अप्रिशिएट करते हैं, उनको एक्नॉलेज करते हैं, उनको एडमायर करते हैं कि उसकी मिसाल नहीं मिलती। शाकिब खान is a big star and mega star in the Bollywood मीन बांग्लादेश की इंडस्ट्री में, और उनका एक नाम है और मल्टीलिंगुअल जो लोग हैं वो भी उनको देखते हैं, क्योंकि इस वक्त वो जो अपना मेयार बना चुके हैं वो इस तरह का है कि उनको देखे बिना रहा नहीं जा सकता। तो उनके जो फैन हैं उन्होंने एक बनाया है उनके 26 गोल्डन एरे और मुख्तलिफ गेटअप में आए हैं शाकिब खान और छा गए हैं। पहले डिस्प्ले करते हैं, पहले उनकी ये चीज़ देखते हैं कि कैसी उनकी परफॉर्मेंस है, फिर बात करते हैं। আমি গাড়ি থেকে নামলে তোদের পায়ের নিচে মাটি থাকবো না। সাকিব, যতটুকু দেখেছি তুমি খুব সুন্দর অভিনয় করেছো, তুমি বরাবরই ভালো অভিনয় করো। আমি একবার বহুদিন আগে তোমাকে কোনো একটি আউটডোরে বলেছিলাম তুমি যদি একটি ভালো ডাইরেক্টরের হাতে পড়তে অসাধারণ কিছু তোমার কাছ থেকে পাওয়া যেত। ভালো চরিত্রের পিছনে অভিনয় করছে, ভালো ছবি দেখে অভিনয় করছে এবং তার প্রতি একটা দায়িত্ব সে ফিল করতে পারছে যে সাকিবিয়ান বলে অনেকে, কাজে তাদের মনটাকে ভরারও তার একটা দায়িত্ব কিন্তু তার ঘাড়ের মধ্যে পড়ে গেছে। তার মেরিট কীরকম, সে ছবিটা ভালো না খারাপ সেটা দেখার আগেই প্রথম 2 সপ্তাহ কিন্তু সাকিবের ছবি হলে হাউসফুল থাকে। एज अ पर्सन कितनी बड़ा ये कमेंट कर दिया है कि मूवी जो है ना वो हाउसफुल होती थी शाकिब खान की, हर तरह से मूवी अच्छी है बुरी है ये कोई नहीं देखता था, शाकिब खान है तो मूवी बेस्ट है, ये बात मतलब सबसे আগেও শাকিবকে আমার বেশ ভালো লাগে এবং তার সাথে মাঝে মাঝে 2-1 ফোনেও কথা হয়েছে। উনি একজন উজ্জ্বল নাম বাংলাদেশ চলচ্চিত্রে, কিন্তু উনি যে ভয়ঙ্কর লেভেলের ভালো অভিনেতা, আমি আপনাদেরকে এটা আগেও বলেছিলাম। Very good actor, very good dancer, very good looking. Probably I'm working with the superstar of the last superstars. উনি আসলে বাংলা সিনেমার জন্য মানে ডেডিকেটেড একজন মানুষ। হি ইজ এ ভেরি গুড অ্যাক্টর আনডাউটলি, এটা অস্বীকার কোনো কারণ শাকিব খানের শত্রুরাও বলবে। সাকিবের স্ট্যান্ডার্ড সাকিব মেনটেন করে যাচ্ছে, স্ট্যান্ডার্ডটা এত উপরে উঠে গেছে যে বাকি আর ওকে ধরতে পারছে না। সাকিব আমি না জিজ্ঞেস করে বলে দিচ্ছি হি ওয়াজ ওয়ান্ডারফুল টু ওয়ার্ক উইথ। যত দীর্ঘদিন ধরে তিনি তার অবস্থান ধরে রেখেছেন এবং যতদিন যাচ্ছে তত তিনি নিজেকে আরো উন্নত করছেন। একটা ইন্ডাস্ট্রি 20-24 বছর ধরে জান্নানে চলছে, তাকে বাদ দিয়ে কিন্তু আপনি আপনার ইন্ডাস্ট্রি এগিয়ে নিতে পারবেন না। তো এটা খুব বোকামি হবে যে যদি আমাদের কারো ছবির সাথে আসলে তার ছবির তুলনাও আছে। कितना बड़ा स्टेटमेंट है कि हमारी जो मूवीज हैं वो शाकिब से कंपेयर करना, इट्स मतलब कि फुलिश, ये बहुत बड़ा स्टेटमेंट है, क्योंकि जो दूसरे एक्टर होते हैं वो तो एक जेलसी फैक्टर रखते हैं, वो तो हमेशा जो है कंपेयर करते हैं, कम्पीट करते हैं, लेकिन उन्होंने कहा जी हमारी मूवीज का शाकिब खान की मूवी से जो कंपैरिजन ड्रॉ करना है वो बिल्कुल बेवकूफ़ी है। শাকিব খান অনেক বড় সুপারস্টার হয়ে গেছে এখন, আলহামদুলিল্লাহ আমাদের এই ইন্ডাস্ট্রির মানুষ এবং আমার খুব ভালো বন্ধু। ডেবিউ ওনার সঙ্গে করেছি, তার জন্যই আমি নিজেকে খুব ফরচুনেট বলে মনে করি। উনার মতো আমরা হব বলে ভাবি। সাকিব ভাই তো লেজেন্ড, আমাদের সবার প্রিয়, এবং সাকিব ভাই আসলে সামনাসামনি আপনি আসলে অনেক সুন্দর একজন মানুষ। আমাদের ইন্ডাস बात में कोई शक नहीं, शाकिब खान इज द मोस्ट ब्यूटीफुल मोस्ट टैलेंटेड एक्टर ऑफ बांग्लादेश। नाम है उनका इंडस्ट्री में, वर्सटाइल है, मल्टी टैलेंटेड है, और जब वो आती हैं जो मतलब उनका वे ऑफ टॉकिंग है, वो वे ऑफ एक्शन है, उनका मूवी का जो अंदाज है वो किसी से नहीं मिलता। যদি হয় ওনার স্টারিজমটা চলে গেছে এই জায়গায়। শাকিব খান মানেই রেকর্ড, এটা অব্যাহত থাকবে। নিঃসন্দেহে শাকিব খান বাংলাদেশের জন্য সম্পদ, অনেক গুণ আছে। বিশ্বাস করবেন উনি যে পরিশ্রম করতে পারে এটা আপনি চিন্তাও করতে পারবেন না। এই তুই কি ডারে
is quality of Shakib Khan only. He's the best. বাংলা সিনেমা মানেই যার নাম, ঢাকাই চলচ্চিত্রে একচেটিয়া রাজত্ব করে যাচ্ছেন যিনি, তিনি আমাদের শাকিব খান রানা। সাধারণ মাসুদ রানা থেকে সুপারস্টার শাকিব খান হয়ে ওঠার পথটা সহজ ছিল না। নানা চড়াই উতরাই পেরিয়ে আজ শাকিব রাজত্ব করছেন এই চলচ্চিত্র অঙ্গনে। অনন্ত ভালোবাসা সিনেমা দেখে কি আপনার কখনো মনে হয়েছিল যে বাংলা চলচ্চিত্রে একদিন রাজত্ব করবে সেই হ্যাংলা পাতলা ছেলেটি? কখনো ভেবেছিলেন যে দেখতে দেখতে চলচ্চিত্রে ২৬ বছর পর্যন্ত টিকে থাকবে শাকিব খান? চলুন জেনে নিই আজকের ভিডিওতে যেভাবে মাসুদ রানা হয়ে উঠলেন আমাদের মেগাস্টার। শাকিব খানের জন্ম ১৯৭৯ সালের ২৮ মার্চ। বাবা মায়ের দেওয়া নাম ছিল মাসুদ রানা। বাবা সরকারি কর্মচারী হওয়ায় চাকরির সুবাদে তার শৈশব কৈশোর থেকে বেড়ে ওঠা নারায়ণগঞ্জ জেলায়। শাকিব খানের বাবা একজন সরকারি কর্মচারী ছিলেন এবং তার মা একজন গৃহিণী। আজকের সুপারস্টারের শৈশবের স্বপ্নের গল্পটাও ছিল আপনার আমার মতোই খুবই সাধারণ। ৮-১০ জনের মতোই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা থাকলেও শেষমেশ হয়ে গেলেন অভিনেতা। যদি অভিনেতা না হতে পারতেন তাহলে কি কাজ করতেন? আমি তো সায়েন্সের স্টুডেন্ট, তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি যদি অভিনেতা না হতে পারতাম তাহলে ডাক্তার হতাম। शाकिब खान नाचের প্রতি और ये एक दिन में नहीं शाकिब खान बने, इनको मसूद राना थे शाकिब खान बनने में बहुत टाइम लगा। এক তীব্র আকর্ষণ অনুভব করতেন, সেজন্য নৃত্য পরিচালক আজিজ রেজার কাছে বেশ কয়েকদিন তালিম নিয়েছিলেন তিনি। একদিন আজিজ রেজার হাত ধরেই একটি ফটোশুট অনুষ্ঠানের জন্য বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনে যান শাকিব খান। ফটোশুট শেষ হলে সেই ফটোশুটের কর্ণধার আবুল খায়েরের দৃষ্টি শাকিব খানের দিকে পড়ে। আবুল খায়ের ছিলেন তৎকালীন অনেক নামকরা একজন চলচ্চিত্র পরিচালক। আবুল খায়ের তার একটি ছবিতে শাকিব খানকে অভিনয় করার জন্য প্রস্তাব দেন, আর সেখান থেকেই চলচ্চিত্রে পথ চলা শুরু হয় শাকিব খানের। আরে তোমাকে তো খুঁজতেছিলাম, তোমাকে দেখলাম শুধু একবার ঢুকতে, আমি কি ভাবছিলাম যে ছেলেটা কে, আমরা নতুন সিনেমা বানাচ্ছি, সেখানে আমার একটা হিরো দরকার, সুন্দর একটা হিরো দরকার। আমার হিরোইন কনফার্ম হয়ে গেছে, সেই ডিরেক্টরটা ছিলেন আবুল খায়ের বুলবুল। রানা থেকে শাকিব খান হয়ে ওঠার শুরুটা হয়েছিল ১৯৯৯ সালে। পরিচালক আফতাব খান টুলুর হাত ধরে ক্যামেরার সামনে দাঁড়ালেও শাকিব খান অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা। ১৯৯৯ সালে প্রথম সিনেমায় শাকিব খানের সাইনিং মানি ছিল মাত্র ৫,০০০ টাকা, আর আজ শাকিব খানের পারিশ্রমিক কোটি টাকারও উপরে। ১৯৯৯ সালে অনন্ত ভালোবাসা হিট হলেও শাকিব খানকে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থানের শীর্ষে নিয়ে আসতে স্ট্রাগল করতে হয়েছে দীর্ঘ ৬টি বছর। ২০০৫ সালে আমার স্বপ্ন তুমি সিনেমায় অসাধারণ অভিনয় করে সবার মন জয় করে নেন শাকিব খান। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ২০০৬ সালে ১০টিরও বেশি সফল সিনেমা দিয়ে ওই সময়ের সুপারস্টার সকল সংগঠন থেকে শাকিব খানকে নিষিদ্ধ করা হয়। এত কিছুর কারণ একটাই, তা হচ্ছে শাকিব খান অভিনীত যৌথ প্রযোজনার সিনেমা নবাব। ২০১৬ সালে ঈদুল ফিতরে শাকিব খান অভিনীত শিকারী সিনেমার সাফল্য ঢালিউড ইন্ডাস্ট্রিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছিল। কিভাবে একজন সুপারস্টারকে পর্দায় ফুটিয়ে তুলতে হয়, শিকারী থেকে তার শিক্ষা না নিয়ে বরং নবাবকে রুখে দেওয়াই ছিল এই ইন্ডাস্ট্রির মানুষগুলোর একমাত্র লক্ষ্য। তথাকথিত যৌথ প্রতারণার নামে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এমন কোনো নোংরা পন্থা নেই যা এই চলচ্চিত্র শিল্পের লোকেরা করেনি। কই আপনারা যারা চাপাবাজি করছেন, রাস্তায় নামছেন, একটি সিনেমা বানিয়েছেন আপনারা? গত ৫-৭ বছরে একটি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের সিনেমা বানিয়েছেন আপনারা? বানাননি তো। যেখানে অভিনয় করেছে বাংলাদেশের শিল্পী, আরে বোকা, নাম ভূমিকাই তো নবাব বাংলাদেশ, শাকিব খান, পাশে লেখাটা আসে কিন্তু বাংলাদেশ। শাকিব খানের বিরুদ্ধে হয়েছে মিটিং, মিছিল, হয়েছে স্লোগানে স্লোগানে রাজপথে আন্দোলন। দফায় দফায় শাকিব খানকে নিষিদ্ধকরণ, মিডিয়ার মাধ্যমে ধারাবাহিক অপপ্রচার, মিডিয়া সংশ্লিষ্ট বড় পর্দা ও ছোট পর্দা শিল্পী সমাজের সম্মিলিত বিরোধিতা সহ আরো নানান কৌশল।
কিন্তু আসল খেলাটা হয়েছিল নবাব মুক্তির প্রথম দিনই। সিনেমা হলে দর্শকের বাঁধ ভাঙা জোয়ারে সকল বিরোধিতা এবং অপপ্রচার স্রোতের সাথেই ভেসে গিয়েছিল শুকনো খড়কুটোর মতো। শাকিব খানের তৎকালীন ক্যারিয়ারের সেরা লুক এবং অসাধারণ পারফরম্যান্স দর্শককে বাধ্য করেছিল সকল অপপ্রচারের জবাব দিয়ে নবাবকে বিজয়ী করতে। দর্শকের এমন বাঁধ ভাঙা জোয়ারে নবাব হয়ে গেল অল টাইম ব্লকবাস্টার। ফলস্বরূপ কলকাতার বড় বড় প্রোডাকশন হাউস শাকিব খানের সাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করলেন, যার ধারাবাহিকতায় নির্মিত হয় চালবাজ, ভাইজান এলোরে এবং নাকাবের মতো সিনেমা। তবে সিনেমাগুলো রিমেক হলেও ভালো গান, সময়োপযোগী নির্মাণ, শাকিব খানের লুক এবং অভিনয়ের কারণে দর্শকেরা এই সিনেমাগুলোকেও আগের মতোই সমান ভালোবাসায় সিক্ত করেছিল। এরপর ইন্ডাস্ট্রির কিছু লোকের ষড়যন্ত্রে বন্ধ হয়ে যায় যৌথ প্রযোজনার সিনেমা। বাধ্য হয়ে শাকিব খান আবারও কাজ শুরু করেন এফডিসি ভিত্তিক পরিচালকদের সাথে। 2019 সালে নিজেই অভিনয় এবং প্রযোজনা করেছেন পাসওয়ার্ড, যা ছিল সেই বছরের একমাত্র সুপারহিট সিনেমা। পরের বছর করোনায় থমকে যায় ইন্ডাস্ট্রি। করোনা পরবর্তী সময়ে শুরু হয় এক বদলে যাওয়া শাকিব খানের গল্প। 2021 সালে আমেরিকায় গিয়ে সেখানে গ্রিন কার্ডের আবেদন করার কারণে অনেকে মনে করেছিলেন শাকিব খান আর দেশে ফিরবেন না। কিন্তু ভক্তদের সবসময় বিশ্বাস ছিল যে এরকম তুমুল জনপ্রিয়তা থাকা অবস্থায় শাকিব খান কখনোই ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যেতে পারেন না। আমেরিকা থেকে দেশে আসার পর ব্যক্তি জীবনে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। সবাই যখন ভাবছিল তার ক্যারিয়ার হয়তো এখানেই শেষ, তখনও সাকিবিয়ানরা বিশ্বাস করত যে শাকিব খান দারুণভাবেই ফিরবেন। শাকিব খান এমন কিছু করবেন যা কেউ আগে ভাবেনি। ক্যারিয়ারের দুঃসময় যখন সিনেমা পাড়ায় বিশাল এক অংশ তার বিপক্ষে ছিল, ঠিক সেই সময় 2023 সালের ঈদ উল ফিতরে লিডার আমি বাংলাদেশ সিনেমাটি 100 হল পেয়ে মুক্তি পেল, যা সেই সময় সত্যি একটি বড় ব্যাপার ছিল। 100টি হল শাকিব খানের আগেও অসংখ্যবার পেয়েছে, কিন্তু আগে অনেকেই এটাকে এফডিসি কেন্দ্রিক সিনেমার প্রভাব বলে মনে করত। কিন্তু এফডিসি ঘরানার বাইরে গিয়ে 100 হল পাওয়াটা যেন ছিল প্রচণ্ড গরমে একরাশ বৃষ্টির মতো স্বস্তিদায়ক। এটা যেন শাকিব খানের স্টারডমকে চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত করল। এরপর ঈদুল আজহায় দারুণ প্রতিযোগিতার মাঝেও প্রিয়তমা ইন্ডাস্ট্রি হিট হলো। 2024 সালের ঈদুল আজহায় তুফান প্রিয়তমার রেকর্ড ভেঙে নতুন ইন্ডাস্ট্রি হিটের তকমা পেল এবং চলতি বছরেই বরবাদ দিয়ে তুফানের রেকর্ড ব্রেক করে টানা 3 বছর 3টি ইন্ডাস্ট্রি হিট সিনেমা দেওয়ার বিরল রেকর্ড গড়লেন মেগাস্টার শাকিব খান। শাকিব খান নিজের কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন, যার प्रथम अवार्ड and 3 बच्चा सास अवार्ड 4 CJFB মধ্যে রয়েছে 4টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 9টি মেরিল প্রথম আলো পুরস্কার, 3টি বাচসাস পুরস্কার ও 4টি সিজেএফবি পারফরমেন্স পুরস্কার। তিনি 2010 সালে ভালোবাসবে ঘর বাঁধা যায় না, 2012 সালে খোদার পরে মা, 2015 সালের আরো ভালোবাসবে তোমায় এবং 2017 সালে সত্তাস চলচ্চিত্রের জন্য 4বার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিলেন। ক্যারিয়ারের 26 বছর পরও শাকিব খান শীর্ষে। দীর্ঘ 20 বছর ধরে একটানা এককভাবে শীর্ষে রয়ে গেছেন তিনি। তার মতো এত দীর্ঘ সময় ধরে অপ্রতিদ্বন্দ্বী এবং আকাশচুম্বী জনপ্রিয়তা পাওয়া কোনো তারকাই বাংলা চলচ্চিত্রে আর আসেনি। ভালো থাকবেন লক্ষগুড়ি সাকিবিয়ানদের প্রাণপ্রিয় অভিনেতা। বাংলা চলচ্চিত্রে মেগাস্টার শাকিব খানের 26 বছর পূর্তি উপলক্ষে দ্য শাকিব খান ইউনিভার্সের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুক এবং আপনার আগামীর পথ চলা শুভ হোক। আমি গাড়ি থেকে নামলে তোদের পায়ের নিচে মাটি থাকবো না। আমি 12টা মাসেরই নাম জানি। তুই শালা কোন মাস? ভালো লোকের কাছে ফাল্গুন মাস আর বদ লোকের কাছে মল মাস। Box office king, sorry, really king of Bollywood, and his name is Shakib Khan. His big name.
need to kiss. ইয়া কিসমিস এগুলো বাংলাদেশে না, এগুলো আমেরিকায়, তোরা খাবি? আমি তো ছবির জন্য বলতেছিলাম। আপনি ভালো করেই জানেন আব্বা, আমেরিকা যাওয়ার জন্য আপনার এই সহায় সম্পত্তি কেন। দুনিয়ার সবকিছুই আমি ছাড়তে রাজি আছি। তুমি আমাকে একটা সুন্দর জীবন দিছ। আই রিয়েলি লাভ ইউ নিতো। শুধু তুফানের মতো চেহারা থাকলেই তুফান হওয়া যায় না। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। কি দেখছো এমন করে? তোমারে unparalleled and number 1 actor. আজ তোমারে অনেক সুন্দর লাগতেছে। লুট করেছো মন ঝট করে, চোখের ক্যামেরায় জুম করে। What a action, what a violence. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be. ये स्टाइल रिसेंट मूवी में है वो जिसका नाम तांडव है। Getting after it. I got facts over tracks, this and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past and the pettiness. A reflection of the emptiness, hilarious. You think you're worth my time, you're delirious, mysterious because you hide behind a fake exterior, inferior. You know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains that last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. Till today, he's the best actor in the Dollywood industry. आज भी उसका नाम है, नंबर 1 एक्टर है। शाकिब खान जो है वो किंग है, अनपैरेलल्ड, unmatched and without any exaggeration he is the best. and शाकिब खान के 26 साल की ये बात की गई है। अगर वीडियो अच्छी लगे तो चैनल को लाइक करिएगा, सब्सक्राइब करिएगा, शेयर कीजिएगा। Thanks for watching and so much thankful to you कि मुझे तो ये बहुत ही आउटकास्ट लगा। परफॉर्मेंस बड़ी ज़बरदस्त है और हर तरह से अच्छी परफॉर्मेंस है, मज़ा आ गया देख के। और इस चैनल का लिंक जो है ना वो शाकिब खान, क्या नाम है इस चैनल का, शाकिब खान के नाम से यही चैनल है, द शाकिब खान यूनिवर्स। ये मैं लिंक भी शेयर कर दूँगा वीडियो का। और डोंट फॉरगेट टू वॉच माय चैनल वीडियो एंड कमेंट। दुआ में याद रखिएगा। थैंक यू बंदूरा, थैंक यू, हैव अ गुड डे, अल्लाह हाफिज़।